কলকাতা শহরে আপনার নিজের পছন্দের ডুপ্লেক্স ফ্ল্যাট। যেরকম আপনি চাইছিলেন এক্স্যাক্টলি তাই, আপনার মনের পছন্দ মতো সই একটা যদি প্রপার্টি চান, তাহলে আজকের প্রপার্টিটা আপনার জন্য কিন্তু একদমই অ্যাপ্রোপ্রিয়েট হবে। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আপনাদের। যারা সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলটা, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবে। আর আপনারা কিন্তু কমেন্ট করে লিখতে জানাতে ভুলবেন না আপনারা কি ধরনের ফ্ল্যাট চাইছেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দসই ফ্ল্যাটের ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার জন্য। আজকে একটা খুব সুন্দর ডুপ্লেক্স ফ্ল্যাট হতে চলেছে 1870 স্কোয়ার ফিটের। এখানে আমরা 4টে বেডরুম পেয়ে যাচ্ছি। এখানে আমরা যেটা পাচ্ছি G+3 স্টোরেজের বিল্ডিং রয়েছে, লিফটের প্রভিশন অ্যাভেলেবল রয়েছে। এই ফ্ল্যাটের একটা বড় ইউএসপি হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং রয়েছে। সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর দুটো ফ্লোর নিয়ে রয়েছে এই ফ্ল্যাটটা, এবং ফ্রন্ট ফেসিং রয়েছে। এর সাথে দুটো কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। বুঝতেই পারছেন একটা প্রিমিয়াম ক্যাটাগরির প্রপার্টির ভিডিও এটা হতে চলেছে। লোকেশনটা সবার আগে বলে দিই, দাঁড়িয়ে আছি এখন গড়িয়ায় হিন্দুস্তান মোড়ে। এই যে রাস্তাটা রয়েছে এটাই হচ্ছে এক্স্যাক্টলি হিন্দুস্তান মোড়। সামনের দিকে সোজা চলে গেলে ওটা হচ্ছে কামালগাছি EM বাইপাস, এবং ক্যামেরাটা যদি অন্য দিকে ঘোরাই আমরা, তাহলে যদি অপোজিট দিকে যখনই আমরা যাচ্ছি, ওটা চলে যাচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন বা গড়িয়ার 5 নাম্বার বা 6 নাম্বার বাস স্ট্যান্ডও বলা যেতে পারে ওই লোকেশনটাতে। তো এই যে রাস্তাটা এখন আপনারা দেখছেন, এই রাস্তাটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনারা বাস, অটো, ই রিক্সা সবকিছু জিনিস অ্যাভেলেবেল পেয়েই যাবেন। এইখানে মেনলি যে অটোটা চলে এটা কবি নজরুল মেট্রো থেকে আপনার বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর এই 3টে রুটের অটো এই রাস্তাটাতে পেয়ে যাবেন। এছাড়া খড়িবেড়িয়া রুটের, সোনারপুর থেকে খড়িবেড়িয়ার যে বাস রয়েছে ওই বাসটা যেমন থাকছে, এছাড়া আরো বেশ কয়েকটা রুটের বাস কিন্তু এই রাস্তাটার ওপর দিয়েই যায়। আর এইখান থেকে প্রপার্টিটার ডিস্টেন্স মাত্র 400 মিটার। কবি নজরুল থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 1.3 কিলোমিটার ডিস্টেন্স পড়বে এই ডুপ্লেক্স ফ্ল্যাটটার ডিস্টেন্স। কবি নজরুল মেট্রো স্টেশন হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাটা আপনারা 5 নাম্বার এবং 6 নাম্বার বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। 5 নাম্বার এবং 6 নাম্বার বাস টার্মিনাল থেকে আপনারা কিন্তু পুরো কলকাতার সাথে খুব সহজেই যোগাযোগ করে নিতেই পারেন, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এই যে প্রপার্টিটা রয়েছে মাত্র 3 বছরের একটা ফ্ল্যাট, বিল্ডিং এ সিসি চলে এসেছে, কোনো রকম আপনাদের GST পেমেন্ট করতে হবে না। যে কোনো ব্যাংক থেকে আপনারা ব্যাংক লোন পেয়ে যাবেন, লিগাল সব কিছু জিনিস ক্লিয়ার রয়েছে। আর দুটো কার পার্কিং এর সাথে পাবেন, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি। নিয়ারেস্ট ব্যাংক, ATM, হসপিটাল বলতে গেলে এই জায়গাটা একটা জমজমাট জায়গা। এখানে সব ধরনের ব্যাংকিং ফেসিলিটি, হসপিটালের ফেসিলিটি, পুলিশ স্টেশন বলুন বা ডেলি নিডসের গ্রসারি শপ, প্রত্যেকটা জিনিস আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই হচ্ছে প্রপার্টির ডিটেইলস। চলুন এবার বিল্ডিং এর ভিডিওটা শুরু করা যাক। বিল্ডিং এর সামনে চলে এসেছি। পুরো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট রয়েছে। আর দেখুন এই হচ্ছে পুরো বিল্ডিং এর ফ্রন্ট এলিভেশন। G+3 স্টোরেজের খুব সুন্দর বিল্ডিং এলিভেশন রয়েছে। আর যেটা হচ্ছে একটা ডুপ্লেক্স প্রপার্টি, আমি ভিডিও স্টার্টিং এ বলেছি। তো সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর ওই দুটো ফ্লোর নিয়েই হচ্ছে এই ডুপ্লেক্সটা। তো যাওয়ার আগে দেখুন খুব সুন্দর এখানে আউটসাইড গেটের কাজ কমপ্লিট করে দেওয়া আছে, যেটা হচ্ছে পুরো লোহার থাকছে। সামনে এখানে একটা ছোট্ট কমার্শিয়াল রয়েছে। আর এখানকার পার্কিং এরিয়াটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে নয়, এটা হচ্ছে পার্কিং এরিয়া। এইটা ছাড়াও এখানে অ্যাকচুয়ালি দুটো পার্কিং রয়েছে এই ফ্ল্যাটটার সাথে। পিছনের যেটা রয়েছে, পিছনের স্পেসটা যেখানে টু হুইলার গুলো রয়েছে, এটা হচ্ছে পুরোটাই বেসিক্যালি পার্কিং স্পেস। অর্থাৎ এখানে কিন্তু পুরো আপনারা ইন্ডিপেন্ডেন্ট কভার্ড কার পার্কিং পাচ্ছেন। একদম সামনের দিক থেকেই থাকছে কার পার্কিং গুলো। তো দুটো পার্কিং থাকবে একদম পরপর আপনাদের জন্য। আর এখানে দেখুন বিল্ডিংটা পার্কিং এরিয়া খুব সুন্দর ব্লক টাইলস এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পিছনের দিকটাতে বেসিক্যালি কি রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা কমার্শিয়াল রয়েছে।
আর পিছন দিকটা দেখুন, এখানে বেসিক্যালি রিজার্ভারের অপশন গুলো আমরা পেয়ে যাচ্ছি। এছাড়া বেশ কিছু গার্ডেনিং এর অপশন কিন্তু পিছনে আপনারা পেয়ে যাবেন। অনেকটাই জায়গা রয়েছে, তো এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো গাছ টাছ বসাতেই পারেন, যেরকম এখানকার অন্যান্য সকল আবাসিকরা বসিয়েছেন নিজেদের পছন্দ মতো গাছ। এবং পরিষ্কার কিন্তু রেগুলার ভাবে যে মেনটেন করা হয় সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। খুব সুন্দর জবা, গোলাপি কালারের জবা ফুল এখানে দেখা যাচ্ছে, লাল রঙের জবা ফুল। তো বেশ ভালো, এখানে আম গাছের অপশনও রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর পিছন থেকে যখন দেখুন বিল্ডিং এর এলিভেশনটা আমরা দেখবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো আমি যখন যাচ্ছি, এই যে স্পেসটা রয়েছে না, এই স্পেসটা কিন্তু হেঁটে চলে যাওয়ার জন্য কিন্তু অনেকটাই স্পেস রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না হেঁটে চলে যাওয়ার জন্য। এখান থেকে একবার আমরা রাইট টার্ন নেব। তো রাইট টার্ন নিলে সামনে কি দেখবো, দেখুন এখানে যে লাইট গুলো রয়েছে, পুরো এমপ্যানেল লাইটের কাজ পুরো কমপ্লিট। এখানে সেপারেট ভাবে প্রত্যেকটা ফ্ল্যাটের জন্য লেটার বক্স, এবং এখানে হচ্ছে বাইরে থেকে কলিং বেলের অপশন আমরা পেয়ে যাব। এই হচ্ছে মেন এন্ট্রি, যেটা এখন লক করা রয়েছে। আমি একটুবার খুলে যাবো ওর ভেতরে। সামনে হচ্ছে লিফটের প্যাসেজ থাকছে, বাঁদিকে হচ্ছে স্টেয়ার। একবার ছাদের ভিডিওটা দেখাবো, তারপর আমি প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। বিল্ডিং এর ছাদে আসার জন্য দুটো দরজা রয়েছে। সামনে যে দরজাটা খোলা আছে, এই দরজাটা দিয়ে আমি আসলাম। আর দেখুন ওদিকে আরো একটা দরজা রয়েছে, ছাদের দুটো পার্ট রয়েছে, তো দুটো দরজা দিয়ে অ্যাক্সেস করে নিতে পারবো ছাদটা। আর এই ছাদটা কিন্তু যথেষ্ট বড় স্পেসিয়াস ছাদ রয়েছে, রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট। যদি মনে করেন ছোটখাটো কোনো গেট টুগেদার করবেন, এই ছাদে ডেফিনেটলি করে নিতেই পারেন। আর আমি দেখুন এখান থেকে আশেপাশের এরিয়াটা দেখাই একবার আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এই নয় যে কোনো ফাঁকা জায়গা রয়েছে, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। এবং কানেক্টিভিটির দিক থেকে কিন্তু অসাধারণ একটা জায়গার মধ্যেই এই ডুপ্লেক্সটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ছাদের একটা পার্ট আপনাদেরকে দেখালাম, তো ছাদের ওখানে দেখুন, ওখানে আমরা কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। লিফট মেনটেনেন্স এরিয়া সামনেটা এখানে করে দেওয়াই রয়েছে। আর এটা আমরা চলে আসলাম ছাদের সেকেন্ড পোর্শনে। তো বোঝাই যাচ্ছে অনেকটাই বড়, অনেকটাই স্পেসিয়াস একটা ছাদ রয়েছে এই প্রপার্টির। তো ছাদের ভিডিওটা আই হোপ আপনাদেরকে বোঝাতে পারলাম। এটা ছাদের অন্য প্রান্ত থেকে যখন আশেপাশের এরিয়াটা তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। তো এবার প্রপার্টির ভিডিওটা আমরা দেখে নিই। এইটা হচ্ছে এই জায়গার স্টেয়ার। তো ছাদ থেকে যখন আমি নিচে নামলাম, এই স্টেয়ার দিয়ে আসতে হলো। এটা হচ্ছে মার্বেল এবং গ্রানাইট কম্বিনেশনের স্টেয়ারের কাজ পুরোপুরি কমপ্লিট। রেলিংও কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে। স্টেয়ারটা দিয়ে দেখুন ধীরে ধীরে আমরা নিচের ফ্লোর গুলো অ্যাক্সেস করে নিতে পারবো। সামনের দিকে দেখুন এখানে রয়েছে দুটো ফ্ল্যাট রয়েছে, তো দুটো ফ্ল্যাটই অকুপাইড রয়েছে। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, খুব সুন্দর সিলিং হাইট মেনটেন করা রয়েছে। আর সামনে এইখানটা হচ্ছে লিফটের প্রভিশন আমরা পেয়ে যাচ্ছি, লিফট থার্ড ফ্লোর পর্যন্তই আসবে। আর দেখুন সামনে এখানে আরো দুটো ফ্ল্যাট রয়েছে, তো টোটাল 4টে করে ফ্ল্যাট রয়েছে পার ফ্লোর। এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা দেখুন, এটা খুব সুন্দর মার্বেলের কাজ করা আছে আবার। আর আজকে আপনাদেরকে যে ডুপ্লেক্সটা দেখাবো, তো এই যে দরজাটা খোলা রয়েছে, এই ডুপ্লেক্সটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রপার্টিতে ঢুকছি, দেখুন এখানে হচ্ছে এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন। খুব সুন্দর কাঠের দরজা আমরা এই জায়গায় পেয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে একটা আই হোলের অপশন তো থাকছেই, এবং ব্র্যান্ডেড কোম্পানির লকের অপশনও প্রোভাইড করে দেওয়া রয়েছে। ঢোকার ঠিক আগে বাঁদিকে এখানে আমরা একটা কলিং বেলের অপশন পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে কোলাপসেবল গ্রিলের কাজ করা, পুরোটাই কোলাপসেবল গ্রিলের কাজ আপনারা এখানে কমপ্লিট পেয়ে যাবেন। প্রপার্টিতে যখন আমি ঢুকছি, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি। আর ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো লিভিং এরিয়া। এই জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো একটা জিনিস। ডুপ্লেক্স ফ্ল্যাট সাধারণত কিন্তু কলকাতা শহরে যে খুব বেশি আছে তা কিন্তু নয়। তো এটা মেট্রো কানেক্টিং এরিয়ার মধ্যে খুব সুন্দর একটা ডুপ্লেক্স আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি দরজা দিয়ে ঢুকেছি, দেখুন ওই দরজাটা দিয়ে আমি এই প্রপার্টির মধ্যে ঢুকেছি। ঢোকার পরে আমি চলে এসেছি মেনলি যেটা সিটিং এরিয়া বা যেটাকে লিভিং এরিয়া বলা চলে সেটাই। আচ্ছা, এখান দিয়ে স্টেয়ার রয়েছে, এই স্টেয়ার দিয়ে আমরা আবার নিচের পজিশনে পৌঁছে যেতে পারবো, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। দেখুন এই যে স্টেয়ার ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। বেসিক্যালি সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই দুটো ফ্লোর নিয়েই হচ্ছে ডুপ্লেক্সটা। তো এখানকার একবার সিলিং এর কন্ডিশনটা আপনাদেরকে দেখাই। দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ফল সিলিং এর কাজ খুব সুন্দরভাবে করে দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা এখানে যে এমপ্যানেল লাইট রয়েছে, প্রত্যেকটা এমপ্যানেল লাইটও কিন্তু খুব দক্ষতার সাথে ইনস্টল করা হয়েছে।
এখানে যে ফ্লোরিংটা আপনারা দেখছেন এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং এর কাজ করা থাকছে এবং তার সাথে খুব সুন্দর একটা ম্যাচিং বেস বর্ডারেরও কাজও করে দেওয়া রয়েছে। এর ফলে কি হয়েছে, এই যে ফল সিলিং বলুন অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ালের যে পেন্টিং, একটা জিনিস নোটিস করতে বলবো, এইগুলো কিন্তু কোনো স্টিকার নয়। যে ওয়াল পেন্টিংটা আপনারা দেখছেন এইটা কোনো স্টিকার নয়। তো বেসিক্যালি যিনি ওনার আছেন, ওনার একজন বন্ধুস্থানীয় কোনো ব্যক্তি যিনি শান্তিনিকেতনের সাথে কোনোভাবে যুক্ত আছেন, বিশ্বভারতের সাথে। তো ওনার হাতে আঁকা এই প্রত্যেকটা জিনিস ওয়ালে প্রত্যেকটাই হাতে আঁকা রয়েছে, কোনো স্টিকার এখানে নয়। তো দেখায় বোঝা যাচ্ছে যে রুচিশীলতার পরিচয় কিন্তু যথেষ্ট পাওয়া যায় যিনি এই প্রপার্টির ওনার রয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি দেওয়াল এবং সিলিং এর কন্ডিশন। ওদিকে আমরা একটা জানলা পেয়ে যাচ্ছি। আগে এখানকার স্পেস মেজারমেন্টটা বলে দিই। সামনের দিকে যে সোফা সেটটা দেখছেন না, একদম ওই এন্ড থেকে একদম এদিকের টিভি ক্যাবিনেট পর্যন্ত এটা হচ্ছে 20 ফুট, এবং এদিকের যে দরজা স্টার্টিং থেকে আর এদিকের আর একটা বেডরুম রয়েছে ওই ওয়াল পর্যন্ত, ওটা হচ্ছে 20 ফুট। তো 20 বাই 20 এই হচ্ছে মোটামুটি এই জায়গাটার স্পেস মেজারমেন্টটা আপনারা পেয়ে যাবেন। যদি আমরা সোফা সেটের দিক থেকে সামনের দিকটা তাকাই, টিভি ক্যাবিনেট এরিয়াটা এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। যথেষ্ট অ্যারেস্ট্রিকেট একটা লুকস দিচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায়, এবং প্রত্যেকটা কাজ কিন্তু ক্যাটাগরি 1 ফার্নিচারের করা হয়েছে। এখানে যে ল্যামিনেশনটা করা হয়েছে কিন্তু সেটা টাচ করলেই বোঝা যায় যে কি ধরনের জিনিস দিয়ে ল্যামিনেশনের কাজটা কমপ্লিট করে দেওয়াই থাকছে। আর এখানে ফল সিলিং থেকে বলুন বা ওয়াল পেন্টিং বা ফ্লোরিং, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে করা যেন একে অপরকে কমপ্লিমেন্ট দিচ্ছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সৌন্দর্যটা, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। সামনের দিকটা উত্তর দিক পড়ছে, তো ওদিকে আমরা একটা বেডরুম পেয়ে যাব। তার ঠিক আগে এখানে একটা পেয়ে যাচ্ছে আমরা কমন টয়লেট, এবং ওদিকে পেয়ে যাচ্ছি আরো একটা বেডরুম। অর্থাৎ ওপরের ফ্লোরে আমরা দুটো বেডরুম পাচ্ছি, একটা কমন টয়লেট পাচ্ছি, এবং একটা বিশাল বড় সিটিং এরিয়া পেয়ে যাচ্ছে যেটা ওপরের ফ্লোরটাতে রয়েছে। আমি প্রথমে টয়লেটটা আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে দেখুন টয়লেট। তো যখন টয়লেটে আমি যাচ্ছি, আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। তো যাওয়ার ঠিক আগেটাই দেখুন এই জায়গায় একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাচ্ছি, এবং এই বেসিন সেটআপের ঠিক পিছনে এখানে যে টাইলসের কাজটাও, এটাও কিন্তু বেশ মানানসদৃশ্য। আর এর ঠিক উপরে দেখুন একটা সেপারেট কভার্ড এরিয়া রয়েছে। বেসিনের পারপাসে যে সমস্ত জিনিস দরকার হয় সেগুলো কিন্তু ওর পিছনেই রাখা রয়েছে। তার ঠিক পাশে এই জায়গায় একটা ফ্রিজের অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো এবার এই বেসিনটা থেকে বাঁদিকে নিলেই আমি চলে যাচ্ছি একদম যে কমন টয়লেটটা রয়েছে। টয়লেটের দরজাটা দেখুন, এই হচ্ছে টয়লেটের দরজার ফিটিংস, একদম ব্র্যান্ড নিউ ক্যাটাগরির, একদম লেটেস্ট মডেলের ডিজাইনার দরজা। এবং তার সাথে দেখুন এই হচ্ছে টয়লেটের কন্ডিশন। এই যে টয়লেটটা রয়েছে এখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 4.5 ফুট, এবং এই যে এখানকার স্টার্টিংটা দেখছেন, স্টার্টিং থেকে একদম এন্ড পর্যন্ত হচ্ছে 6 ফুট। তো এই হচ্ছে টয়লেটের সাইজ। এইখানে যে ফ্লোরিং রয়েছে পুরোটাই অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস করা। ঢুকেই ডান দিকে এইখানে একটা বেসিন স্পেস পেয়ে যাচ্ছে। তারপর উপরের মিটারের সেটা পুরোপুরি ইনস্টল রয়েছে। ওয়াল টাইলস এর সিলেকশন কিন্তু বেশ ভালো, কালার কম্বিনেশনও যথেষ্ট রুচিশীলতার পরিচয় দেয়, যথেষ্ট প্রশংসনীয়। সামনে এখানে আমরা একটা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়া, আর একদম এন্ডে দেখুন ওখানে থাকছে গিজারের অপশন। আর তারপরে ঠিক নিচের দিকটা এখানে ডব্লিউসি হ্যাঙ্গিং কমোডের অপশন আমরা পেয়ে যাচ্ছি। তো এক্সস্ট ফ্যান লাগাতে চাইলে ওখানে তো ডেফিনেটলি দেখুন ইনস্টল করে দেওয়াই রয়েছে, তার নিচে একটা লোফারের অপশন থাকছে। আর এই হচ্ছে এখানকার টাইলস এর কাজ, যথেষ্ট সুন্দরভাবে টাইলস এর কাজগুলো এখানে করে দেওয়াই রয়েছে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো এই ছিল টয়লেট, যেটা ছিল 6 বাই 4.5, টোটাল হচ্ছে টয়লেটের সাইজ। তো টয়লেট থেকে বেরোনোর পরে আবার চলে আসলাম আমরা লিভিং এরিয়াতে। আর এখানে যে ওয়ালটা দেখছেন আপনারা, এদিকে ওয়ালে পেন্টিং এর কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখুন খুব সুন্দর সুন্দর বিভিন্ন শোপিস এনাদের বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে এই জায়গাটাতে রাখা হয়েছে। তো এর ফলে কি হচ্ছে, যে লিভিং এরিয়াটা যেটা ড্রয়িং এরিয়া বলা চলে, তার যে সৌন্দর্য বেশ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে, সেটা কিন্তু নিঃসন্দেহেই বলা যায়। তো এইটাই ছিল মোটামুটি ওপরের যে লিভিং এরিয়া, ওপরের লিভিং এরিয়া ভিডিও রুটটা। আর এখানে যে সোফা সেটটা আপনারা দেখছেন, এখানে 4 থেকে 5 জন কিন্তু অনায়াসেই আপনারা বসে নিজের টাইম স্পেন্ড করতেই পারেন। তার পাশে দেখুন এখানে রয়েছে আরো একটা সিটিং এরিয়া। আর এইখানে যে পার্টিশন গ্লাসটা রয়েছে দেখুন, এইখানে যে পার্টিশন গ্লাসটা, এটা কিন্তু বেলজিয়াম গ্লাসের করা, পুরোপুরি সৌন্দর্যটা
উচ্চতার দিক থেকে কিন্তু পুরোটাই একদম মানানসই। তো এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়াটা, তার সাথে আমি টয়লেটটা আপনাদেরকে দেখালাম। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব একটা বেডরুমে। তো এই বেডরুমটা যখন আমি ঢুকছি, আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি, আর এখানে দেখুন দরজার প্যানেলের কাজটা পুরোপুরি খুব সুন্দরভাবে কমপ্লিট করা হয়ে গেছে। আর তার সাথে মানানসদৃশ্য ভাবে দরজার ওপর একটা কিন্তু আমরা ল্যামিনেশন পেয়ে যাচ্ছি। আর এখানে ডোর হ্যান্ডেল যেমন থাকছে, তার সাথে হ্যাশবোর্ডের অপশনও এখানে প্রোভাইড করে দেওয়াই রয়েছে। আর এই হচ্ছে আমি বেডরুমে ঢুকছি, প্রথম বেডরুমে আমি ঢুকলাম। ঢোকার পর দেখুন বিশাল বড় সাইজের একটা বেডরুম, সামনে একটা কিং সাইজের বেড পাতা রয়েছে ওটা। তারপরে দেখুন ওখানে একটা আলমারি রাখার জায়গা রয়েছে, যেটা ওনারা কাভার্ড বানিয়ে নিয়েছেন। আর এই হচ্ছে পুরো বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন, পুরোটা মার্বেল ফ্লোরিং। মানে ওখানে একটা বেড পাতার পরে এইখানে যতটা স্পেস রয়েছে, এখানে আরো একটা বেড পাতা যায়। সত্যি বলছি, আরো একটা বেড এই জায়গাটাতে পাতাই যায়। তো এই জায়গাটা পড়ছে উত্তর পূর্ব দিক। তো ওই উত্তর পূর্ব দিকটায় এনারা এইখানে ঠাকুরের সিংহাসন রেখেছেন, তো বাস্তু হিসাবে যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আর তার পাশটাতে দেখুন এখানে পুরোটা কাভার্ড এনারা করে নিয়েছেন এনাদের পছন্দ মতো অনুযায়ী। আর এখানকার দেখুন এই হচ্ছে সিলিং এর কাজ, এখানেও ফল সিলিং এর কাজ কিন্তু যথেষ্ট সুন্দরভাবে একদম দক্ষতার সাথেই কমপ্লিট করে দেওয়াই রয়েছে। আর এখানে ওয়ালের কন্ডিশন আপনারা দেখুন একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, ব্র্যান্ড নিউ কন্ডিশনে, বিন্দু মাত্র কোনো স্ক্র্যাচ নেই। এসির পয়েন্ট আপনারা পেয়েই যাবেন। আর এখানে মার্বেলের কাজটা, এইটা টোটালটাই হচ্ছে মার্বেল ফ্লোরিং এর কাজ কমপ্লিট। বেডরুমের সাইজটা সবার আগে আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে চাইবো। সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে ওটা বেসিক্যালি পশ্চিম দিক পড়ছে, তো পশ্চিম দিকে একটা জানলাও আমরা দেখতে পাচ্ছি। তো পশ্চিম দিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 19 ফুট আপনারা পেয়ে যাবেন। এবং এদিকের যে দেওয়ালটা রয়েছে, এদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 13 ফুট, অর্থাৎ 19/13। এই হচ্ছে বেডরুমের সাইজ। এসি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে একটা জানলা পাচ্ছেন, এদিকে একটা জানলা পাচ্ছেন। তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর সিলিং এর কন্ডিশনও আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি টিপটপ কন্ডিশনে। এখানে এক্সট্রা করে একটা র্যাকের অপশন তো প্রোভাইড করে দেওয়াই রয়েছে, মাল্টিপারপাস ইউজের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। একটা জিনিস নোটিস করাবো আপনাদেরকে, দেখুন এখানে যে মার্বেল গুলো ইউজ হয়েছে কোনো ছোট মার্বেল নয়, প্রত্যেকটা কিন্তু 5 ফুট করে লম্বা আপনারা পেয়ে যাবেন। 5/6 মার্বেল এইখানে ইউজ হয়েছে। আর ওখানে ছোট্ট একটা ড্রেসিং টেবিল সেটআপ। তো এই হচ্ছে এই বেডরুমের সাইজটা। আর এখানে ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। তো বিন্দু মাত্র কিন্তু কোনো রকম চেঞ্জেস করার যে খুব দরকার আছে তা কিন্তু মোটেই নয়। আর এখানে যে এক্সট্রা করে ইউটিলিটি স্পেসটা এনারা বার করেছেন ঠাকুর ঘরের পাশে, এটা কিন্তু বেশ প্রশংসনীয়। তো এইটাই ছিল 19/13, এতটাই সাইজের একটা বেডরুম। কিং সাইজের বেড একটা পড়ার পরেও দেখুন হেঁটে চলে যাবার জন্য কিন্তু অনেকটাই প্লেস রয়েছে। তো এই ছিল বেডরুমের ভিডিও ট্যুর। তো বেডরুম থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাব ব্যালকনির দিকে। তো ব্যালকনিতে যাচ্ছি, এটা হচ্ছে উত্তর দিকের ব্যালকনি। ডোর হাইট একদম ঠিকঠাক রয়েছে। এই হচ্ছে ব্যালকনির দরজার কন্ডিশন। আর ব্যালকনিটা দেখুন, এটা ওখানে আমরা পুরোপুরি মার্বেলের পেয়ে যাচ্ছি। ব্যালকনির এখানে ওয়াশিং মেশিনের একটা পয়েন্ট দেওয়া রয়েছে, এনারা ওয়াশিং মেশিনটা এখানেই রেখেছেন। আর ব্যালকনিটা এখান থেকে এত দূর পর্যন্ত হচ্ছে 4 ফুট আপনারা চওড়া পাবেন। আর লম্বা যেটা পাবেন ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 10 ফুট, 10/4। এই হচ্ছে প্রথম ব্যালকনি আমরা দেখছি। দুটো ব্যালকনি রয়েছে এখানে, এক্সট্রা করে একটা সিঙ্কের অপশন এটা কাস্টমাইজ করে করা রয়েছে। আর পুরো ব্যালকনিটাই কিন্তু গ্রিল দিয়ে আপনারা কভার আপ পেয়ে যাচ্ছেন, পুরোটাই গ্রিল দিয়ে একদম কভার আপ থাকছে। তো ব্যালকনিতে বসে থেকে যখন বাইরের দিকে তাকাবেন এক্স্যাক্টলি এই লুকস ক্যারি করবে। আর ব্যালকনি থেকে নিচের দিকে তাকালেই হচ্ছে মেন রোডটা, এটাই হচ্ছে এই প্রপার্টিতে আসার জন্য মেন যে রাস্তাটা রয়েছে। তো ব্যালকনি থেকে চলে আসলাম আবার বেডরুমটাতে। যে বেডরুমটার ভিডিও টুরটা আমি দেখেছি, এটা বেশ বড় সাইজের বেডরুম। এত বড় বেডরুম সাধারণত কিন্তু দেখা যায় না। তো বেডরুম থেকে আবার চলে আসলাম লিভিং এরিয়াটাতে। রাইট হ্যান্ড সাইডে ছিল একটা কমন টয়লেট, এটা হচ্ছে পুরো সিটিং এরিয়া। ওই দরজাটাতেই আমি ঢুকেছি, 3rd ফ্লোরে রয়েছে। আর এখান থেকে চলে যাব আরো একটা বেডরুমে। তো এই বেডরুমটা যখন আমি যাচ্ছি, এটা বেসিক্যালি আমি একদম দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি বেডরুমটাতে। তো দক্ষিণ দিকে মুখ করে যাওয়ার পর দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন।
একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে দরজাটা। ল্যামিনেশনের কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট। ফ্লোরিং নিয়ে নতুন করে কিছুই বলার নেই, পুরোটাই মার্বেল ফ্লোরিং, তার সাথে একটা খুব সুন্দর বেসের বর্ডারের কাজ কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এখানে দেখুন একটা কিং সাইজের বেড পড়ে রয়েছে, ডবল বেড রয়েছে এখানে। সামনের দিকটা হচ্ছে পশ্চিম দিকে একটা বক্স জানলা আমরা পেয়ে যাচ্ছি। আর এইখানটাতে দেখুন ডবল বেডে পড়ার পরেও ওখানে একটা আলমারি রাখার সেট আপ রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হেঁটে চলে যাবার জন্য অনেকটাই এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাবেন। সাইজটা বলে দিই সবার আগে, যে চওড়াটা রয়েছে এই ওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 11 ফুট, এবং ওদিকের দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন 14 ফুট। 14 বাই 11 এইটা হচ্ছে বেডরুমের সাইজ। আর দেখুন এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, খুব সুন্দরভাবে ফল সিলিং এর কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এত সুন্দর ফল সিলিং এর কাজ সাধারণত কোনো রিসেল যে এরকম ডুপ্লেক্সে পাওয়া যায় সেটা কিন্তু খুব কম অপশনই থাকে। এসির পয়েন্ট আপনারা এই বেডরুমে পেয়ে যাবেন, এখানেও এসির পয়েন্ট রয়েছে। তো এনারা এসি ইনস্টল করেননি, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট আপনারা মনে করলে কিন্তু দুটো বেডরুমে এসি লাগাতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা ডুপ্লেক্সের যে ওপরের ফ্লোরটা রয়েছে সেটাই দেখলাম এতক্ষণ। এবার আমি এখান থেকে ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে চলে যাব নিচের দিকে। তো এদিকে দেখুন যে পেন্টিং গুলো করা হয়েছে সত্যি প্রশংসনীয় বেশ। তো নিচের দিকে এবার ধীরে ধীরে আমরা এগোবো। তো এই স্টেয়ার দিয়ে যাচ্ছি যখন, দেখুন এখানে রেলিং এর কাজও খুব সুন্দরভাবে কমপ্লিট করা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ পুরো স্টেয়ার এরিয়াটাই আমরা এখানে মার্বেলের পেয়ে যাচ্ছি। স্টেয়ারটা এখানে আমরা 4 ফুটের চওড়া পেয়ে যাব। আর তার সাথে দেখুন ফুট ল্যাম্পের কাজ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া রয়েছে। তো প্রত্যেকটা ফুড ল্যাম্পে কিন্তু একদম দারুণ ভাবে যে ডিজাইন করা হয়েছে সেটাও বলা যায়। চলে আসলাম এবার আমরা নিচের ফ্লোরটাতে। তো নিচের ফ্লোরে চেঞ্জেস বলতে যেটা রয়েছে, এখানে একটা কিচেন এরিয়া আমরা এক্সট্রা পেয়ে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখুন সবার আগে, তো এই যে স্টেয়ারটা রয়েছে, এই স্টেয়ার দিয়েই ওপর থেকে নিচেটায় আমরা এসেছি। স্টেয়ারের চওড়াটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি, যেটা হচ্ছে 4 ফুট চওড়া পাবো। আর এইখানে দেখুন এখানে যে গ্লাসের পার্টিশন করা আছে রেলিং এর ঠিক মাঝখানে, এটাও কিন্তু বেশ সুন্দর। আর যখন ওপর দিকে তাকাবো এক্স্যাক্টলি যে পাখাটা চলছে ওটা উপরের ফ্লোরটাতে চলছে। আমরা নিচের ফ্লোরে চলে আসলাম। তো নিচের ফ্লোরে আমরা কি পাচ্ছি, এখানে বেসিক্যালি আমরা একটা ডাইনিং এরিয়া পাচ্ছি, যেটা 6 সিটার ডাইনিং টেবিলের কাজ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, পুরোটাই কাঠের রয়েছে। এইখানটাতে পশ্চিম দিকে এই জায়গায় আমরা একটা জানলার অপশন পাচ্ছি। আর এখানে যে দেওয়ালের কাজটা দেখুন, খুব সুন্দর নটরাজের মূর্তি, এটাও কিন্তু হাতে আঁকা, যেটা আমি ওপরে বলছিলাম এটাও হচ্ছে হাতে আঁকা। এখানকার সিলিং এর কাজও কিন্তু বেশ সুন্দর। ওপরের ফল সিলিংটা যদি একটু রিকল করতে পারেন তাহলে দেখবেন ওপরের ফল সিলিং এর সাথে এখানকার ফল সিলিং এর যে কাজটা করা হয়েছে সেটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের রয়েছে, একটু ডিফারেন্ট ভ্যারিয়েন্ট এনে দিচ্ছে সেটা বলা যায়। আচ্ছা, নিচের যে এই দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে আমরা সেকেন্ড ফ্লোর অ্যাক্সেস করতে পারবো। যেহেতু আমি ভিডিও স্টার্টিং এ বলেছিলাম থার্ড ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর নিয়ে, তো এটা সেকেন্ড ফ্লোর অ্যাক্সেস করার দরজা। এখানে একটা বেডরুম থাকছে, তো সেম সাইজের বেডরুম যেটা আমরা ওপরে দেখিয়েছি। আর দেখুন এখানে একটা জানলা এবং ডাইনিং টেবিলের জন্য এই জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। স্টেয়ারের ঠিক নিচেটাতে এইখানে একটা এক্সট্রা স্টোরেজ এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, এটা একটা বেশ ভালো জিনিস। আর ডাইনিং এরিয়ার দেখুন ঠিক ওপরটাতে এইখানে যে ফল সিলিং এর কাজটা করা রয়েছে এটাও কিন্তু বেশ ভালো। আর এখানে যে জানলাটা রয়েছে এটাও বক্স জানলার কাজ আপনারা পুরোপুরি কমপ্লিট পেয়ে যাবেন। 3টে চ্যানেলের স্লাইডিং জানলা রয়েছে এটা। ডাইনিং এরিয়া থেকে যখন আমি সামনের দিকে তাকাবো, দেখুন এখানেও একটা খুব সুন্দর বাট ছোট টিভি ক্যাবিনেটের অপশন আপনারা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। উপরে যেটা ড্রয়িং এরিয়ার সাথে ছিল সেটা কিন্তু অনেকটা বড় ছিল, এখানে কিন্তু সেটা একটু ছোট সাইজের হয়ে গেছে। মানে এরিয়া ঠিক আছে, টিভি ক্যাবিনেটের সাইজটা এখানে একটুখানি ছোট হয়ে গেছে। এখানে ওয়াল পেন্টিং এর কাজও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। সামনের দিকটা হচ্ছে একটা কিচেন এরিয়া থাকছে, তার আগে দেখুন এখানে একটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটটা আপনাদেরকে নিয়ে যাওয়ার ঠিক আগে এখানে হচ্ছে একটা বেসিন স্পেস। এখানে টাইলসের কাজও কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে যে টাইলসটা রয়েছে পুরো মানানসু দৃশ্য, উপরের সাথে একদম ম্যাচিং ভাবে এখানকার টাইলস রয়েছে। বেসিনের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট। টয়লেটটা যখন যাচ্ছি আমি এখানে পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি, এবং এখানে দরজার কাজও কিন্তু খুব সুন্দরভাবে। উপরের ফ্লোরের সাথে নিচের ফ্লোরের যে খুব বেশি ডিফারেন্স আছে তা কিন্তু নয়, প্রত্যেকটা দরজা থেকে বলুন প্রত্যেক জায়গায় পেন্টিং ফল সিলিং পুরো একদম মোটামুটি সেম টু সেম রয়েছে।
তো এইটাই হচ্ছে, দেখুন এটা হচ্ছে কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি। ঢুকে ডান দিকে এখানে একটা আমরা বেসিন স্পেস পাচ্ছি, তার উপর মিরর অপশন। এখানে যে কিচেনের ওয়াল টাইলস সেটা কিন্তু একদম ছাদ পর্যন্ত অর্থাৎ সিলিং হাইট পর্যন্ত এখানে পৌঁছে গেছে। আর ওয়াল টাইলস এর কাজও কিন্তু বেশ ভালো, যথেষ্ট মানানসই। একদম এন্ডে ডব্লিউসি কমোড পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে হ্যাঙ্গিং কমোড থাকছে। সামনে এটা হচ্ছে শাওয়ার এরিয়া, দূরে গিজারের পয়েন্ট থাকছে, এক্সস্ট ফ্যান, এবং তার নিচে একটা দেখুন আমরা লোফারের অপশন পেয়ে যাচ্ছি। বাথরুমের সাইজ একদম সেম টু সেম, মোটামুটি 6 ফুট আমরা লম্বা পেয়ে যাব। আর যে চওড়াটা রয়েছে এখান থেকে এত দূর, এটা হচ্ছে 4.5 ফুট। এই হচ্ছে যেটা কমন টয়লেট, সেকেন্ড কমন টয়লেটটা আমরা দেখছি। ওইখানে আমরা র্যাকের অপশন তো পেয়ে যাচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি বাথরুমের যে ভিডিও ট্যুরটা ছিল, ওয়াশরুম যেটা কমন সেটার ভিডিও ট্যুরটা। এখান থেকে আবার আমরা চলে আসলাম ডাইনিং এরিয়াটাতে। তো এইখানে যে সাইজটা সেটা একবার বলে দিই। সামনের দিকের যে দরজাটা দেখছেন, ওই দরজা থেকে একদম এদিকে কিচেনের স্টার্টিং পর্যন্ত এইটা হচ্ছে 20 ফুট, এবং ওদিকের যে জানলা দেখছেন ওই জানলা থেকে একদম এদিকে টিভি ক্যাবিনেট পর্যন্ত এটা হচ্ছে 20 ফুট। 20 বাই 20 হচ্ছে এটার সাইজ। ওপরেও একদম সেম সাইজ ছিল। আর টিভি ক্যাবিনেটের চারপাশটা দেখুন, এখানেও খুব সুন্দর ওয়াল মাউন্টেন করে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের শোপিস রাখা হয়েছে। এর ফলে দৃষ্টিনন্দনটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এবার এখান থেকে আমি চলে যাচ্ছি কিচেন এরিয়াটাতে। তো আমি কিচেনে যাচ্ছি, আর এটা বেসিক্যালি একটা কিচেন কাউন্টার পার্ট করে দেওয়া রয়েছে। দেখুন খুব সুন্দর, নিচে হচ্ছে একটা স্টোরেজ ইউনিট থাকছে। তারপরে এটা খুব সুন্দর প্লাইয়ের কাজ করা রয়েছে, সিলিং হাইট পর্যন্ত বিভিন্ন ধরনের জিনিস সাজিয়ে রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। কিচেনে যাওয়ার ঠিক আগে এখানে একটা ফ্রিজের অপশন থাকছে, অর্থাৎ ওপরেও একটা ফ্রিজ রাখার জায়গা দেখেছি, নিচেও একটা রয়েছে। তো কিচেনটাতে যাচ্ছে। তো কিচেনের আগে স্পেসটা বলে দিই। সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত, একদম এই স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 15 ফুট, 15 ফুট লম্বা। আর যে চওড়াটা রয়েছে এখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। 6 বাই 15 এটা হচ্ছে কিচেনের সাইজ। আর কিচেনটা পুরো মডিউলার সেটআপের কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করা আছে। দেখুন কিচেন স্ল্যাবটা তো পুরো এল টাইপের কিচেন স্ল্যাব রয়েছে, তার নিচে স্টোরেজ রয়েছে প্রচুর। তো আপনাদের কিচেনের এখানে ইকুইপমেন্ট রাখার জন্য কোনো অসুবিধা হবে না। আর এই দেখুন, এই যে কিচেন সেটআপ ওপরে যে স্টোরেজ গুলো পুরোপুরি খুব সুন্দর মডিউলার সেটআপের কাজ কমপ্লিট। সামনের দিকে একটা আমরা জানলা পেয়ে যাচ্ছে স্লাইডিং, এখানে কিচেন চিমনি অলরেডি ইনস্টলড। আর কিচেন এখানে দেখুন রান্নার বার্নার রাখার জন্য কিন্তু জায়গাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া রয়েছে। আর এখানে সিলিং এর কাজটা একবার দেখে দেখুন, কিচেনে এখানেও ফল সিলিং এর কাজ পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। আর এখানে এক্সট্রা করে একটা ফ্যানের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এইটা ছিল মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। সামনের দিকে দেখুন, এইটা হচ্ছে একটা সিঙ্কের অপশন আমরা পেয়ে যাচ্ছি। কিচেন থেকে ব্যালকনিতে যাওয়ার জন্য একটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি। আর এই ব্যালকনি থেকে কিন্তু আবার আমরা বেডরুমে চলে যেতে পারবো, অর্থাৎ ব্যালকনিটা দুদিক দিয়ে অ্যাক্সেস, কিচেন আর বেডরুম দুটো দিক দিয়ে। তো এই কিচেন এরিয়াতে কিন্তু 2 থেকে 3 জন আরামসে কাজ করে নিতে পারবেন, যেটা হচ্ছে অনেকটাই স্পেসিয়াস কিচেন। 15 বাই 6 সাইজের কিচেন। কিচেন থেকে যখন আমি ডাইনিং এরিয়ার দিকে তাকাবো, দেখুন এই হচ্ছে ডাইনিং এরিয়া। সামনে ওখানেও একটা বেডরুম রয়েছে, সেটাও দেখাবো। তো তার আগে এইখানে যে বেডরুমটা রয়েছে সেটা দেখাই আপনাদেরকে। তো পশ্চিম দিকে মুখ করে আমি ঢুকছি বেডরুমে। তো এই হচ্ছে পুরো বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন। এটাও পুরোপুরি আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। এখানেও ডবল বেড একটা পাতা রয়েছে। সামনের দিকটা একটা ব্যালকনি ফ্রন্ট ফেসিং থাকছে। এখানে ফল সিলিং এর কাজটা দেখুন, এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ। খুব সুন্দর ফল সিলিং এর কাজ, বিন্দু মাত্র মনোটোনাস লাগবে না। ওপরের সাথে নিচের কিন্তু কাজের কিন্তু অনেকটাই তারতম্য লক্ষ্য করা যায়। সামনের দিকে দেখুন একটা দরজা রয়েছে, এই দরজাটাও কিন্তু বেশ ভালো ল্যামিনেশনের কাজ কমপ্লিট। আর এই বেডরুমের সাইজটা বলে দিই। সামনের দিকে যে দেওয়ালটা দেখছেন ওখানে একটা জানলাও রয়েছে, বক্স জানলা। তো ওই বক্স জানলার এরিয়াটা থেকে এইখান পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 12 ফুট, এবং এদিকের এইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট। তার সাথে একটা এক্সট্রা করে কভার এরিয়া রয়েছে, যেটা অনেকটা হাইট পর্যন্ত আমরা পেয়ে যাব। এছাড়া দেখুন ওই দিকটাতে, ওইখানে কিন্তু পুরো এরিয়াটা জুড়েই কিন্তু আপনারা কভার এরিয়া একটা পেয়ে যাচ্ছেন। আর এখানেও একটা উত্তর দিকে জানলা পাবো, এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং জানলা। আর এটা হচ্ছে আমরা ব্যালকনিতে যাচ্ছি, এই হচ্ছে ব্যালকনি।
তো সেম সাইজের ব্যালকনি, ওপরে যেরকম ছিল সেই রকম সেম সাইজের ব্যালকনি। এখানেও কিছু পেন্টিং এর কাজ করে দেওয়া রয়েছে ব্যালকনিতে। আর ব্যালকনিটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট চওড়া পাবেন ব্যালকনিটা, এবং লম্বা আপনারা যেটা পাবেন একদম ওখানে থেকে যেখানে মাসিমা বসে আছেন ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। আর ব্যালকনি থেকে যখন আমি নিচের দিকে তাকাবো, যেটা মেন রাস্তা রয়েছে সেই মেন রাস্তার ভিউ থাকবে। আর এদিকের যে আরেকটা দরজা রয়েছে এটা আমরা কিচেন এরিয়াটাতে অ্যাক্সেস করতে পারবো ব্যালকনি থেকে, যেটা একটু আগে আপনাদেরকে দেখালাম আমি। তো এইটাই ছিল বেডরুমের ভিডিও ট্যুরটা। এখানে আরো একটা বেডরুম দেখানো এখনো বাকি রয়েছে, তো তার জন্য আমাদের চলে আসতে হবে আবার ডাইনিং এরিয়াটাতে। তো এখানকার ডাইনিং এরিয়ার ভিডিওটা আপনাদেরকে দেখিয়েছি, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো ডাইনিং এরিয়া থেকে সামনের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে আরো একটা বেডরুম। তো এই বেডরুমটা যখন আমি ঢুকছি, দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে দরজা। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন, আপনারা দেখতেই পাচ্ছেন। উপরে যে বেডরুমটা দেখেছিলাম সেকেন্ড বেডরুমটা একদম সেই ধরনেরই রয়েছে, সামনের দিকে একটা পশ্চিম দিকে জানলা, এসির পয়েন্ট তো আমরা দেখতেই পাচ্ছি। আর এই হচ্ছে এখানকার ফল সিলিং এর কাজ, দেখুন খুব সুন্দর ফল সিলিং এর কাজ কমপ্লিট করা রয়েছে, একদম দারুণ ভাবে। খুব সুন্দর একটা ডুপ্লেক্স প্রপার্টির এটা আমরা 4 নাম্বার বেডরুম দেখছি। এখানে ওয়ালের পেন্টিং এর কাজও সুন্দরভাবে কমপ্লিট করা রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন স্টোরেজ ইউনিট আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। মার্বেল ফ্লোরিং রয়েছে। আর এটার সাইজটা বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 14 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। 11 বাই 14 এই হচ্ছে বেডরুমের সাইজ, এবং এটা পুরোপুরি মার্বেল ফ্লোরিং আমরা পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি বেডরুমের ভিডিও ট্যুরটা, যেটা হচ্ছে আমরা 4 নাম্বার বেডরুম দেখলাম। এই বেডরুম থেকে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটাতে আমরা আগেই দেখেছি, ওখানটা ছিল কিচেন, ওদিকে একটা বেডরুম, কমন টয়লেট, এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এর ওপরের ফ্লোরে যাওয়ার জন্য স্টেয়ার, আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আর এইটা দেখুন দরজা, দরজার ঠিক ওপরেই এখানে এমসিবির পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে দেখুন দরজার পিছনের দিকটা। আর এই দরজাটা দিয়েই কিন্তু দরজার লকের কন্ডিশন বেশ ভালো। আর এটা দিয়েই দেখুন আমরা চলে আসলাম যেটা সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে লিফটের সামনে আমরা ভিডিওটাকে শুরু করেছিলাম স্টেয়ার দিয়ে, যেটা ছিল থার্ড ফ্লোর, ওপরের ফ্লোরটা দিয়ে। এই আমরা সেকেন্ড ফ্লোরটাতে চলে আসলাম। 1870 স্কোয়ার ফিটের খুব সুন্দর একটা মাত্র 3 বছরের পুরনো ডুপ্লেক্স ফ্ল্যাটের ভিডিও দেখলেন। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন কি ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন। তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসার। এই যে প্রপার্টিটা দেখলেন, সাইট ভিজিট করতে চাইলে দেখুন অফিসের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা যে কোনো দিন সাইট ভিজিট করে নিতেই পারেন, কিন্তু একদিন আগে প্লিজ একটু ইনফর্ম করলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। এটার প্রাইসিং সম্পর্কে আলোচনা করে দিই, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন সেটা বলে দিয়েছি। টোটাল এই ফ্ল্যাটটার যেটা প্রাইস রয়েছে ইনক্লুডিং কার পার্কিং, দুটো কভার্ড কার পার্কিং রয়েছে সেটা ভিডিওতে আমরা দেখিয়েছি। দুটো কার পার্কিং সমেত এই ডুপ্লেক্স ফ্ল্যাট অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল ফিক্সড যে ফার্নিচার রয়েছে, ফিক্সড ফার্নিচার নিয়ে দাম পড়ছে 1,20,00,000 টাকা। স্লাইডলি হয়তো নেগোসিয়েশন হতে পারে, বাট সেটা আপনারা আগে প্রপার্টি দেখুন, পছন্দ হলে তারপর সে নেগোসিয়েশনের ব্যাপারটা আসছে। এই ছিল প্রপার্টি ডিটেলস। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন আর একটা প্রপার্টির ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিচকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।